স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল টেকসাই বেঙ্গলিতে। হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নিয়ে চলে আসলাম আপনাদের ভিতরে আবার একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। আজ যে ফোনটির বিষয়ে আপনাদের ভিতরে কথা বলবো সেই ফোনটি হলো পোকো C3। এই পোকো C3 আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। কি স্পেসিফিকেশনে লঞ্চ হলো সেই সব বিষয়ে আলোচনা করব। তাই এই ফোনটি কেমন হলো, কেমন বাজেটে আসলো, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। আর এই ফোনটির তুলনামূলক বিশ্লেষণ করে আপনাদের ভিতরে উপস্থাপন করব আমি রাজে। তাই এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক করবেন। এই পোকো C3 সরাসরি বিট করবে রিয়েলমি C15 সাথে, কারণ রিয়েলমি C15ও আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। তার দাম এবং এই পোকো C3 এই দাম দুটোই একই। তাই কোন ফোনটা আপনাদের নেওয়া ঠিক হবে সেই সব বিষয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। আর এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি IPS LCD প্যানেলের HD+ ডিসপ্লে। এখানে থাকছে না কোনো ফুল HD+। এখানে ফুল HD+ হলে আরও বিষয়টা অনেক ভালো হতো। এই 13 থেকে 14,000 টাকার বাজেটের ভিতরে কোনো কোম্পানি আপনাকে ফুল HD+ ডিসপ্লে দেবে না, কিন্তু আমাদের চাওয়ার তো আর কমতি নাই, তাই এখানে ফুল HD+ ডিসপ্লে দিতেই পারতো। ডিসপ্লে রেজলিউশন থাকছে 720p 1600 পিক্সেল, আর এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 270। এই 6.43 ইঞ্চি ডিসপ্লে সুরক্ষা দেওয়ার জন্য এই ফোনটিতে থাকছে পান্ডা গ্লাস। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে পান্ডা গ্লাস, কিন্তু কোন গ্লাসটা ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি থাকছে 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। আর এই ফোনটির সামনের সাইডে থাকছে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা। আপনারা সামনে এবং পেছনে দুটি ক্যামেরা দিয়েই সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন HD+, ফুল HD+, 1080p 30 fps। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। আর এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে কোম্পানি 10 ওয়াটের ফাস্ট চার্জিং না দিয়ে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিলে পারত। এখনও অবধি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক করবেন। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও এই ফোনটির ওজন মাত্র 194 গ্রাম। পোকো C3 এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 10 বেস MIUI 12। এটি একটি লেটেস্ট UI। मेरा गिफ्ट भूल गए ना? আমাদের যেমন হাত দুর্বল হলে আমরা বেশি দিন বাঁচতে পারি না, তেমনি এই ফোনটির প্রসেসর কিন্তু দুর্বল হলে এই ফোনটি বেশি দিন ব্যবহার করা যাবে না। তাই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি। এই মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি অক্টো কোর, যার ক্লক স্পিড 2.3 GHz, এবং এই ফোনটির GPU হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR GB8320। এই মিডিয়াটেকের হেলিও G35 এই প্রসেসরটি গেমিং প্রসেসর না, কিন্তু এখানে আপনারা মোটামুটি গেম প্লে করতে পারবেন ভালোভাবেই। এই ফোনটি আমাদের বাংলাদেশের দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 3GB 32GB এবং 4GB 64GB র্যাম ভেরিয়েন্টে। এই ফোনটিতে থাকছে ডেডিকেটেড স্লট, যার কারণে আপনারা একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির দামের বিষয়ে। এই ফোনটি 3GB র্যাম এবং 32GB স্টোরেজের অফিসিয়ালি বাংলাদেশ প্রাইস রাখা হয়েছে মাত্র 11,990 টাকা, এবং 64GBর অফিসিয়াল দাম রাখা হয়েছে 12,990 টাকা। দাম অনুযায়ী এই ফোনটিতে যা যা আছে তা মেনে নেওয়া যায়, কিন্তু এই যে দামে এসেছে এই দামে কিন্তু সরাসরি বিট করবে রিয়েলমি C15-এর। তাই আপনারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন আর কিছুদিন অপেক্ষা করুন। আজকের ভিডিওটি আমাকে করতে সাহায্য করেছিল মহেশপুর স্মার্টফোন হাউস। এই মহেশপুর স্মার্টফোন হাউসটা আপনারা পেয়ে যাবেন জনতা ব্যাংকের নিচতলায়। আপনারা যদি এই ফোনগুলো কিনতে চান তাহলে
সরাসরি যোগাযোগ করতে পারেন স্মার্টফোন হাউসে। সেখানে গেলে আপনারা অবশ্যই কম দামে সুলভ মূল্যে ভালো ভালো ফোন পাবেন এবং অফিসিয়াল ফোনটাই আপনাদের দেওয়া হবে। অবশ্যই ফোন কেনার আগে আপনারা জেনে নেবেন এই ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য, কারণ আপনাদের উপস্থিতি আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যাচ্ছে না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।